नमस्तस्वै नमो नमः। শুষ্ক দানবরূপী মানব সমাজ তাই তো আজও খোঁজে বদি পিসির বর্মী বাক্স, বদি পিসির বর্মী বাক্স, বদি পিসির বর্মী বাক্স। রচনা লীলা মজুমদার, নির্দেশনায় সমিত কুমার মিত্তা, সহ নির্দেশনায় বাসু হেমব্রম, সুখময় ভূঁইয়া, জয়দেব প্রধান। অভিনয় চাঁদকুড়ি ইউনিয়ন হাই স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ। আলো নটরাজ স্টোর, ধ্বনি পড়িয়া সাউন্ড সার্ভিস, রূপসজ্জায় নটরাজ স্টোর। সমগ্র অনুষ্ঠানটি ব্যবস্থাপনায় চাঁদকুড়ি সার্বজনীন দুর্গা উৎসব কমিটি। শুরু করছি আজকের নাটক বদি পিসির বর্মী বাক্স।
তা পাঁচু দাদা এসেছে তো কয়েকদিন থাকবে বলে, এত লটবহর কেন বলো তো? কোথায় আবার লটবহর দেখলি রে নিধু? এই তো কটা মাল, তা মামা বাড়ি এলো, দু চারটে বেশি বোঝা পাবে না? বেশি বলে দেখলে তো, তোমাদের লটবহরের বাক্স দেখে আমার গাড়ির গরু দুটো সেই যে হাঁটু গেড়ে বসলো, কত ডাকাডাকি করলু, গায়ে হাত বুললু, এমনকি পেটের তলায় বাঁশের চাও দিলু, তাও তুলতে পারলাম না। কি আর করবে বলো নিধুরাম, তোমার গরুগুলো তোমার থেকেও চায় না, একেতে ভালো মন্দ খাবার দাও, তারপর এই একটা মালপত্র ওঠে কখনো? তোমরা নিমাই কুড়োর বংশধর, তাই নিজেই গরুর গাড়ি টেনে নিয়ে এলু। আচ্ছা, আমি এগুলো রেখে দিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে, রেখে যাচ্ছি। প্রচুর খাটাখাটনি হয়েছে, পয়সা করি মিটিয়ে দাও তো এবার। এই এই না দেখো, খুশি তো? ঠিক আছে ঠিক আছে, তা আমি এখন যাই। যাওয়ার সময় আবার ডাক দিও কিন্তু। হ্যাঁ সে বলছে। এবার বলো তো পাঁচু মামা, এতটা রাস্তা ঠেঙিয়ে এরকম একটা ঢেড়ে গোবিন্দপুরে তোমার মতো রোগা পটকা চেহারার মানুষ এখানে এলো কেন? তুই একটা গড় বুদ্ধি, তোর আর কোসমিন কালেও হবে। বাবা, তুমি শুধু ওই গাছ পারছো কেন? এই পাঁচু মামা কাউকে কখনো শুধু শুধু গাল পারে না, তার উপর তুই আমার বিস্তৃত দিদির আপন ছেলে। না, আপন ছেলে থেকে পরের ছেলে? হয় রে হয়, দত্তক নেওয়ার ছেলে কি আপন ছেলে হয়? বাবা ঘুরিও না পাঁচু মামা, তুমি আমায় গাড়ল বললে কেন সেটাই ভালো হবে। আমরা যখন ট্রেনে আসছিলুম, হ্যাঁ তো, আমার পাশে একটা হাড় জিরজিরে হিল্লারি গুঁফো লোক বসেছিল, মনে আছে? অত তো অত করিস না তো। লোকটা সমানে কান পেতে আমাদের কথা শুনছিল। আবার তো বলছিস? না মানে তাতে কি হলো? আমরা একটা গুপ্তধনের সন্ধানে যাচ্ছি, সে খেয়াল আছে? তাহলে তুই ওই লোকটার সামনে
ফাঁস করে প্রদীপিসির বর্মি বাক্সের কথা তুললি কেন? দূর বাবা, কে প্রদীপিসি? কিসের বর্মি বাক্স? এটা ওই লোকটা বুঝবে কি করে বলো তো? ওই জন্যই বলি, কারণ প্রায় 100 বছর আগে প্রদীপিসির হাতে একটা বর্মার বাক্স এসেছিল। জানিস তাতে কি রয়েছে? তাতে রয়েছে মোরগের ডিমের মতো পান্না, পায়রার ডিমের মতো চুলি, আর হাঁসের ডিমের মতো বস্ত্রায়ুক্ত, আর প্রথম আমারও ঘুরেছিল মুঠো মুঠো আর গাদা গাদা মোহর। একদিন ওই বাক্সের জন্য শত শত লোক মারা গেছে। যাবে তারপর তোর এই পাঁচু মামা ছোটবেলায় একবার ভুল করে একটু বেশি পরিমাণে বাদশাহী জোলাপ খেয়ে নিয়েছিল, কিন্তু তারপর থেকে আমার শরীরটা একবারে খারাপ হয়ে গেছে। কিন্তু তাতে হলো কি, শরীরে আমার সিংহের মতো সাহস আর ভীমের মতো বুকের পাটা, বুঝলি? তুমি তো আমার কথাটাই বলে পরিবর্তন দিচ্ছ। মনের ভুলে প্রদীপিসি যে ওই বাক্সটা কোথায় লুকিয়ে রেখেছে সেটা কেউ জানে না। আমার ধারণা সে বাক্স রয়েছে এই বাড়িতে, আর সেটা উদ্ধার করব একা আমি। তুমি উদ্ধার করবে এই দামি বাক্স। ইঁদুর দেখলে তুমি ভয় পাও, সারা দিনের গরু দেখলে তোমার হাঁটুতে খটখটার আওয়াজ হবে, তাহলেই হয়ে যাবে। এই না, এক মিনিট ছাতি পাঁচ দিচ্ছিস দে, তবে মনে রাখ এটা আমার মামা বাড়ি। এখানকার সব লোমহর্ষক কাহিনী শুনলে তোর চোখ কপালে উঠে যাবে। জানিস প্রদীপিসির নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রাখতে পারতো, কিন্তু ফসকে গেল রে। কিন্তু প্রদীপিসির হাতে ওই বর্মি বাক্সটা এলো কি করে? দেখো আশেপাশে কেউ আছে কিনা। না, কাউকেই তো দেখতে পাচ্ছি না। এ বাড়ির কেউ জানেই না আমরা এসেছি। তারপর বলো। তাহলে শোন, প্রদীপিসি মেয়ে মানুষ হলে কি হবে, তার এক হুঙ্কারে বেড়াল কুকুর সব ছটপটিয়ে মরে। ভাবতো বুঝি কাছে পিঠে বাঘ ডাকছে, ভয়ে কেউ কাছে ঘেঁষতে পারলো না। তবে প্রদীপিসির রান্নার হাতটা ছিল বেশ দারুণ। একবার প্রদীপিসির বাবা প্রদীপিসির হাতের তৈরি সিঙ্গাড়া খেতে চেয়েছিলেন। আসলে তখন তো ইংরেজদের রাজত্ব। আচ্ছা বলতো, ইংরেজরা কেন এদেশ ছেড়ে পালিয়ে গেল? কেন বাবা? ভারত এই চুপ কর, ওসব ইতিহাসের কথা। আসলে এর পুরো ক্রেডিট ওই প্রদীপিসির। প্রদীপিসির? কিরকম? একবার প্রদীপিসির বাবা বড়লাটকে বাড়িতে নেমন্তন্ন করেছিলেন। নেমন্তন্ন করে তিনি প্রদীপিসির হাতের তৈরি সিঙ্গাড়া খেতে দিলেন। সিঙ্গাড়া খেয়ে তো সাহেবের চোখ একদম ছানা ভরা। খালি জিজ্ঞাসা করেন, এই সিঙ্গাড়ার মধ্যে পুরোটা ঢুকলো কেমন করে? প্রদীপিসি তো তখন মিচকি হেসে হেসেলের দিকে চলে গেলেন। কিন্তু সাহেব তো নাচড় বান্দা, তখন
প্রদীপিসির বাবা বললেন, তোমরা তো রাজার যা, এই সিঙ্গাড়ার মধ্যে ফুলটা ঢুকলো কেমন করে? যদি বলতে পারো ভালো, না হলে এই গর্ধব মাথা নিয়ে দেশ ছেড়ে চলে যাও। এই কারণে ইংরেজরা দেশ ছেড়ে চলে গেল? ইয়েস ভাগ্নে, ইয়েস। আর এই হচ্ছে সেই প্রদীপিসি। কিন্তু প্রদীপিসির হাতে ওই ধন দৌলতের বাক্সটা গেল কোথায়? এটা বলবে। তাহলে শোন, একবার প্রদীপিসি গভীর শালবনের মধ্য দিয়ে পালকি চেপে নিমাই খুড়োর বাড়ি যাচ্ছিলেন। চারিদিক থেকে জনা দশেক ডাকাত এসে তাদেরকে ঘিরে ধরলো।
ব্যাস ওই এক নামেই সব কাজ। এই নিমাই পুরোটা আবার কি? আরে ওই তো ডাকাত দলের সর্দার। কিন্তু এরা তো জমিদার। আরে পাঠা, তখনকার জমিদাররাই ডাকাত দলের সর্দার ছিল। কিন্তু প্রদীপ পিসের হাতে ওই আলিবাবার সম্পত্তিটা এলো কি করে? তাহলে শোন। না খাবার কি হলো? বাসমতি চালের ভাত, গাওয়া ঘি মেখে, কুমড়োর ফুলের বড়া আর এক বাটি পায়েস। তুমি তো বেশ বেশ করেই কাটিয়ে দিলে। এদিকে ডাকাতের দল যে আমার শালবনের পাকড়ে ছিল, সেটার কি হবে? রাধাকান্ত আর কমলাকান্তকে আধা থেতো করেছে। তাড়াহুড়োই আমার নতুন গরদের শাড়ি ছিঁড়েছে। আমি জানি এ সবই তোমার কাজ। তুমি হচ্ছ ডাকাত দলের সর্দার।
শুনেছে অমনি পরিমরি আমাকে বাড়ি দিয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, এসব কথা যেন জানাজানি না হয়। আমি তোকে 50 টাকা দেব। এই আমার কথা, এই ডাকাত দলের কথা কাউকে বলবি না কিন্তু। 50? আচ্ছা বেশ বেশ, তোকে তবে 100 টাকা দেব। তাতেও মনে হচ্ছে না? আচ্ছা বেশ, তোকে তবে আমি 5000 টাকা দেব। এবার হবে তো? না, হবে না। তোমার ওই সিন্ধুক খুলবে চলো, আমি নিজের চোখে দেখবো। এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে বদি। অনেক গরিবের মেরে সিন্ধুক তোমার উপচে পড়ছে, যাবে কিনা বলো? প্যাচে ফেললি রে। ঠিক আছে চল। ও মা, কি আলোর ছটা! এই মুক্ত জহরত থেকে তো আলো ছিটকে বেরোচ্ছে। এ তো আলাদিনের ভাড়ার ঘর, আর তুমি হচ্ছ ট্যাঙ্গারে পাট পাট ভালো মানুষটি সেজে। কিন্তু নেব কি করে? আরে ওই তো হাঙরের নকশা কাটা একটা বর্মি বাক্স আছে, ওটাতেই নি। আরে করিস কি করিস কি? কাগজপত্র আছে। চপরাল সালা, নেহাত তোমার সাথে আমার একটা আত্মীয়তার সম্বন্ধ আছে, নইলে আরো গাল দিতু। আর এই যে সব দরকারি কাগজপত্র, এসবই হচ্ছে জালিয়াতির কাগজ। বেশি পায়তারা করলে এসব পুলিশের হাতে তুলে দেব। আরে করছিস কিরে করছিস কিরে, সব নিয়ে নিচ্ছিস। সবার নীলুম কোথায়? নিতুম নিতুম, কিন্তু বাক্সে তো আর আটবে না। যাকে আমি চললুম, তুমি কালই একটা গরুর গাড়ি ডেকে দিও, কালই সকালে আমি বাড়ি ফিরে যাব। বরাতে নেইকো ঘি, ঠক ঠকালে হবেটা কি? ভোর হতে না হতেই প্রদীপিসি সেই বর্মি বাক্স বগল দাওয়া করে শটান নিজের বাড়ি। একবারের জন্য বক্স বাগাল ছাড়া করেনি। কিন্তু বলো, আসল বাক্স তো হাওয়া, আর খুঁজে পাওয়া যায়নি। কিন্তু তিনি তো আর অন্য কারোর কাছে রাখেননি, সর্বদাই ওই বগলেই রেখেছিলেন। হ্যাঁ রেখেছিলেন, কিন্তু তাড়াহুড়োয় নিমাইকুড়োর বাড়ি থেকে ফিরে আসবার সময় সেই বাক্সের বদলে নিজের পানের ডিবেটাকেই নিয়ে চলে এলেন। তারপর 3 দিন 3 রাত বাড়ি শুদ্ধ সবাইকে দিয়ে
সারা বাড়ি তজনজ করে খোঁজালেন, পাবেন কোথায়? সে বাক্স তো রয়েছে এই বাড়িতে। এই বাড়িতে যে আছে এটা তুমি জানো। জানতে হয় রে, জানতে হয়। দিনের হিরে পান্না জহরতের শোকে দিনের পর দিন শোকে মুহ্যমান অমন রোগাটে দিকে চিমড়ে মেয়েটা বুড়ি হয়ে গেল। বাস, তারপর একদিন বলো হরি হরি বল। বলো হরি হরি বল। তার মানে গল্প এখানেই শেষ? আসল গল্প তো এখান থেকেই শুরু। দিন দিন কোমায় থাকার পর বৌদি পিসির শেষবারের কয়েক মিনিটের জন্য জ্ঞান ফিরেছিল। তখন তিনি ঠিক করে হেসে বললেন, এই রে, একদিন মনে পড়েছে বাক্সটা কি করেছিলাম। সে বাক্স তো রয়েছে এই বাড়িতে। ব্যাস, সেই যে চোখ বুঝলেন আর খোলেননি। তোর এই পাঁচু মামা কি এমনি এমনি এত দূর ঠেঙ্গিয়ে এসেছে? সে বাক্স তো আমি উদ্ধার করবই। পারবেন না মশাই, পারবেন না। কে আপনি? এখানে এলেন কি করে? ওই যে আপনাদের পেছন পেছন চলে এলুম। তার মানে আপনি কে? চিনতে পারলেন না তো? আরে মশাই, সারাক্ষণ ট্রেনে আপনাদের পাশে কে বসেছিল? ও, সেই গুফো ধানি লঙ্কা। আমি কি পানি জানি না, তবে আমি একজন গোয়েন্দা। এই বাক্সর খোঁজে আমি এসেছি। আপনাদের টুকরো টুকরো কথা শুনে আমার তখনই সন্দেহ হয়েছে। হ্যাঁ মশাই, 100 বছর ধরে যে বাক্স খুঁজে পাওয়া যায়নি, সে কি আর পাওয়া যাবে? পাওয়া যাক আর না যাক, তাতে আপনার কি দরকার? এ বাড়ির একজন লোকের এ বাড়ির কে সে? বলা বারণ। আচ্ছা ঠিক আছে, আপনি এখন কেটে বলুন। ব্যাপারটা একান্তই আমাদের পারিবারিক সমস্যা। যিনি আমায় অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন তিনি এই পরিবারের একজন? হ্যাঁ মশাই। কোনো হাতের চাপ কি পায়ের চাপ কিছু পেয়েছেন? মানে একটা ক্লু? না, পাইনি, তবে পেতে হবে। বৌদি পিসির শেষ কথার যা মানে হয়, বাক্সটা রয়েছে আমাদের এই চোখের সামনে কোথাও। অনেক সময় চোখের সামনে জিনিস আমরা খুঁজে পাই না, আর বৌদি পিসির শেষ হাসির ব্যাখ্যা করলে যা মানে হয়, বাক্সটা আমাদের চোখের সামনেই কোথাও লুকোনো রয়েছে। শুধু মনের ভুলে আর তাড়াহুড়োয় বৌদি পিসি যে বাক্সটা কোন একটা সাদা মাটা জায়গায় লুকিয়ে রেখেছে, সেটা আমাকে উদ্ধার করতেই হবে। চোখের সামনে আছে বলে যতই চেল্লামিলি করুন না কেন বাঁচু বাবু, কি জানি আমার মনে হয় এই হারানো বাক্স আর ফেরত পাওয়া যাবে না। পাই না পাই তাতে আপনার কি মশাই? এ বাক্স সম্পূর্ণ আমাদের বংশের সম্পত্তি। খোঁজার পুরো হক আমাদের। পাঁচু মামা, এই উইচিংড়াটাকে এখন এখান থেকে হটাও না। হ্যাঁ মশাই, আপনি এখন কেটে বলুন। এবারে সেজ দাদুকে তো চেনেন না, রেগে গেলে তেনার প্রায় হস্যই দীর্ঘই জ্ঞান থাকে না, তুলে নিয়ে গিয়ে শালবনের জঙ্গলে ফেলে দেবেন। না না
হ্যাঁ হ্যাঁ, এই রে সেজো দাদু আসছে, আপনি এখন কাটুন কাটুন। ঠিক আছে, এবার আমার যেতে হচ্ছে। ভাববেন না যে আমি একেবারে চলে যাচ্ছি, আমি আবার আসবো। এ বাড়ির প্রত্যেকটা কোণার উপর আমার নজর থাকবে। গুড নাইট। নাকি কতদিন পরে এলি রে বাবা। তা এ তোর ভাগ্নে মদন না? হ্যাঁ দিমা, ও হঠাৎই চলে এলো। এই মদন অনেকদিন থেকে তোমার কথা বলছিল। বেশ করেছিস, বেশ করেছিস। জঙ্গলের মধ্যে এক চিলতে বাড়ি, কেউ আর তেমন খোঁজ খবর নেয় না, তা একটু জানিয়ে আসবি তো। ভেবেছিল, কিন্তু তাড়াহুড়োয়। খুব হয়েছে, এখন চল তো, দুটো মুখে দিয়ে শুয়ে পড়বি। চল, কাল সকালে সব কথা হবে। পেন নামের ঘোড়া তো বেশ তো শিখেছো, তা হঠাৎ কি মনে করে? না খুড়ো মশাই, এমনি চলে এলুম। মনে তো হয় না আত্মীয়দের প্রতি কত টান আছে, খুব একটা ভালো ঠেকছে না। ও মা, ও আবার কি কথা সেজো? তোমার এই সন্দেহ বাতিকটা ছাড়ো তো, সব কিছুর মধ্যে শুধু মতলবই দেখো। সে কি আর এমনি দেখি? এ বাড়িতে দেখার মতো আছেটা ভাঙা চোরা বাড়ি, বাড়ির সিঁড়িগুলো উবে গেছে। একটু বাতাস খেতে যাবো ছাদে, তার আর উপায় নেই। কেন খুড়ো মশাই, ছাদটা কি সব ভেঙে গেছে? ভেঙে দেওয়া হয়েছে। সে কি, এত সুন্দর বাড়ি, পুরানো সেগুন কাঠের সিঁড়ি সব ভেঙে ফেলা হলো কেন? হ্যাঁ, ভেঙে ফেলা হয়েছে। আমার ছোট কাকা যখন বিলেতে পড়তে গিয়েছিলেন, ওখান থেকে একবার সাহেব হয়ে ফিরলেন। ঘর ছাটা চুল, কোট প্যান্ট পরা, হাতে লাঠি আর মুখে চুরু, আর কোথায় কোথায় বলতেন ব্লাডি ফুড। তিনি এসেই বললেন, আমি মেম বিয়ে করবো। থাক না সব কথা সেজো। না না, থাকতে দিলে চলবে না। আজ ওটার জন্যে তো এ বাড়িটা ভেঙে চুড়ে 100 হয়ে গেছে। কিন্তু ছেলে দুটো যে খিদে পেয়েছে, একটু পরে খেলে নাড়ি বুড়ি হজম হয়ে যাবে না। যা বলছিলুম, আমার ছোট আকা যা কথা তাই কাজ। তিনি যুগ ধরেছেন মেম বিয়ে করবেন, করেই ছাড়বেন। তিনি এসেই বললেন, বাড়ির সব ভেঙে চুড়ে পাল্টে দিতে হবে। কিরকম? আমাদের দোতলার উপর হবে তেনার শোবার ঘর, সঙ্গে অ্যাটাচ বাথ। সেটা না হলে তেনা চলবে না। আমাদের তো লম্বা বারান্দা, কোন দিক দিয়ে ঘোরানো সিঁড়ি, জমাদাতে যাতায়াতের সিঁড়ি। আর যেই না এ কথা শুনে আমার ছোট মা, ঠাকুমা, পিসিমা হাত পা ছুড়ে বললেন, মৃচ্ছ মৃচ্ছ।
বাড়িতে আসবে মেয়ে, লাল চুল, কটা চোখ, ফেটাসে রে, মেরা খাকা ফিকা, ঝা ঝা ঝা। হ্যাঁ, সে একদিন গেছে। ছোটকা তো এসব শুনে বিরক্তি হয়ে বলেই দিলেন, হয় মেম বিয়ে করতে দিলে ভালো, নইলে আমি নাঙ্গা সন্ন্যাসী হয়ে যাব। আর মেয়ে রীতিমতো মেয়ে মহলে হুলুস তুলুস কাণ্ড। আর তারই মাঝে ছোটকা মিস্ত্রি লাগিয়ে লোহার সিঁড়ি লাগালেন, আর দোতলা থেকে উপরে ওঠার জন্য কাঠের সিঁড়ি লাগালেন। আর সেখানে হয় ফ্যাসাদ। সেই লোহার সিঁড়িতে শুরু হলো চোর ছেলেদের আমদানি। আর কত কি চুরি হয়ে যায়। আর যায় কথা, আমার ছোট কাকা বাবা মানে আমার ঠাকুরদা, তিনি বাঘে গরুতে এক ঘাটে জল খেত। তিনি পরের দিন সকালবেলা উঠে মিস্ত্রি লাগিয়ে সেই লোহার সিঁড়ি খুলে দিলেন, এবং ছাদে আমার যে কাঠের সিঁড়ি তাও দিলেন খুলে। তারপর বলো শেষটা কি হলো? সে তো মজার কথা। আমাদের ছোট কাকাকে ডেকে বললেন, পানু খুঁড়ো, গামদা গামদা, ফর্সা মোটা, গাল গাল চোখ, নিতান্ত লেখাপড়া না জানা ওই হাবিলির সঙ্গেই বিয়ে হবে, নইলে এক পয়সাও পাবে না। তো সে বিয়ে হলো, শুধু হলো না, সে মেয়ের সঙ্গে আমার ছোটকা সারা জীবন সুখে শান্তি কাটিয়ে দিলেন। আর ওই মেয়ে তার কি হলো? আর মেয়ে বিলেতে গিয়ে একজনের সাথে মালা বদল চুরি আংটি বদল করলেন। আর এই পাঁচু তার আপন নাতি। বুঝলে কিছু? হ্যাঁ, খুব বুঝেছি। অনেক রাত হলো। ছোটদা, তুমি তোমার ঘরে যাও তো, এদের খাওয়া শোয়ার ব্যবস্থা করতে হবে। এই তোরা চল। এত বড় একটা ভাঙাচোড়া মান্দাদের আমলে বিশাল বাড়ি, কত তার ঘর বাড়ি, দালান দর দালান, অলি গলি গুপ্তি ঘর। সালা বুড়ি নাকি এই বাড়িতে যে আর বাক্স লুকিয়ে রেখে গেছে। এখন সালা
এই চিমড়ে পড়া চেয়ারা নিয়ে খুঁজে পাওয়া যায়? কি হলো চিমড়ে গোয়েন্দা? অনেক দিন ধরে তো এটা সেটা বলে অনেক পয়সা হাতিয়েছো, তা বাক্সের কোনো সন্ধান পেলে? আপনি তো বললেন এই বাড়িতেই আছে। আর বাদ আছে, প্রতিবেশী মরবার আগে সে এইরকমই কথা বলে গিয়েছে। কিন্তু স্যার, মরার আগে কোনো মানুষের জ্ঞানগমি বলে কিছু থাকে? কি বলতে কি বলেছেন, এ তো সে খড়ের গাদায় সুচ খুঁজের মতো। ঠিক মতো খুঁজতে পারলে এই ঘরের মধ্য থেকেই পাওয়া যাবে। এ কি বললেন স্যার, ঘরের মধ্যে খড়? ভুল করলাম না? একটু উত্তরতেই ছিলাম তো, একটু আদ্র ভুল হতেই পারে। সে যাক, বাড়ির চাকর বাকর গুলোকে হাত করেছে তো? আপনার সব চাকর বাকর এমনকি ওই রান্নার বামনি দিও কেউ কম যায় না। টাকা নেবের বেলায় টাকা নেবে, তারপর একটু সরে গেলে সব বিড়ি উঠতে আরম্ভ করবে। এমনকি ওই বামন দিদিও ঘুমটা ডালা টেনে বিড়ির সুতো বার করে দেয়। আসলে স্যার, ওরা কেউ কিচ্ছু জানে না। জানে না তো বটে, জানলে এতদিনে সব হাফিজ হয়ে যেত। আচ্ছা স্যার, বারান্দায় ওঠার ওই সিঁড়িটা ওই কে ভেঙে দিল? আমার ঠাকুরদা। একটা প্রশ্ন করবো স্যার। করো। এই যে পাঁচু মামা আর তার ভাগ্নে হঠাৎ এখানে হাজির হলো কেন? কি মতলব? বুঝতে পারছো না? সব ওই একই ধান্দা, প্রতিবেশী কর্মী বাক্স। এমন কি আছে ওই বাক্সে? তোমার তাতে বলতে যাবো কেন? তোমার কাজ ওটা খুঁজে বের করা, ইনফ্যাক্ট আমার হাতে তুলে দেওয়া। পারবে কিনা বলো, নইলে ইনাম নিয়ে কেটে পড়ো। আর নইলের মধ্যে যাচ্ছেন কেন স্যার? পারলে এই মক্কেলি পারবে। আর কতদিন লাগবে? বেশি নয়, ওই 3-10। অপগণ্ড কোথাকার। আমায় বলেন স্যার? না, তোমার শালাকে বললাম। তুমি যাও, দেখো তোমার উপস্থিতিতে বাড়িতে না কেউ টের পায়। আমি যাই, আমার চোখটা জুড়ে আসছে। ফিল্মটাই বেশি চড়া হয়ে গেছে তো। কি দরকার? ছেড়ে ছেড়ে এ আবার এলো কোত্থেকে? দাদা, আপনাকে তো ঠিক চিনতে পারছি না। চিনলে না? এ বাড়ির অবশিষ্ট যে কটা লোক আছে সবাই এই গজাননকে ভালো করে চেনে। প্রতিবেশী মানে সকলের প্রতিবেশী।
তাকে চেনো? আগে তাকে কখনো চোখে দেখিনি। আমি হচ্ছি তার একমাত্র সন্তান। তাই বলুন, মায়ের হারানো সেই বাক্সের খোঁজে? আগে আমাকে লোকে শুধু গজা বলে ডাকে। মাও বলতো, গজা বাবা তোর কিচ্ছু হবে না। কিন্তু এই গজানন সবার সব হিসেব পাল্টে দিয়েছে। কেমন করে? লটারি। না, হচ্ছে না। কোন লটারি বা গুপ্তধন পেয়ে নয়, সম্পূর্ণ নিজের চেষ্টায়। আগে সারা বাড়ি যেতুম, বিড়ি ফুকতুম, লোকে বলতো লালটু মার কাছে। তারপর একদিন, আগে যখন জুয়া খেলতুম তখন নাক ছিটকাতো, কিন্তু সেই জুয়োয় আমার ফকির থেকে রাজা বানিয়ে দিয়েছে। জানতে হয়, বুঝলে, জুয়ারও টেকনিক আছে। এখন সারা আমি বাড়ি শুদ্ধ লোককে পাঁঠার মাংস করে খাওয়াই, ঝুড়ি ঝুড়ি সন্দেশ আনি। একবার কি হয়েছিল জানো তো? তো সব চাকর বাকরদের গরমের বেনিয়ান কিনে দিয়েছিলুম। কিন্তু স্যার, জুয়ায় এত টাকা? শুধু কি আর জুয়ো, আরো অনেক কিছু আছে। শেয়ার মার্কেট গেছে কোনোদিন? যাওনি তো? দামে কেন? কিছুদিন চেপে রাখো, তারপর দামে ছাড়ো, পাইকে তোমার। যাকে তোমার সঙ্গে ভ্যানতারা করলে আমার চলবে না। যাই এখন। কিন্তু স্যার, সোনার হরিণ, সোনার হরিণ দেখে সীতার যা অবস্থা হয়েছিল না, এই তোমাদেরও ঠিক তাই হয়েছে। নেই নেই, ওই বর্মি বাক্স আর কোথাও নেই, খোঁজাই সার। আমার মা ছিলেন দাপুটে মহিলা, আবার রসবোধ ছিল। কেমন তোমাদের বেলকিনায় দেখাচ্ছে, টের পাচ্ছ তো? পাবে পাবে, একেবারে নাস্তানুভূতে অক্কা পাবে। কিন্তু স্যার, আপনার ইচ্ছে করে না মায়ের সেই হারানো বাক্স ফেরত পেতে? কাঁঠালের কোনো আমসত্ব হয় নাকি? না। হয় না। ওই বর্মি বাক্স আর কোথাও নেই। আর থাকলেও তাতে আমার কোনো ইন্টারেস্ট নেই। যাই, চলি।
তুমি এত রাতে? যেমন আপনি এত রাত্রে। আচ্ছা ভাগিনে বাবু, জানতে ইচ্ছে করে প্রতিবিধি সেই বাক্সে ঠিক কি কি আছে? সঠিক জানি না, তবে পঞ্চমামা বলেছে আলিবাবার লুটের প্রায় অর্ধেক মাল ওই বাক্সে ঢোকানো আছে। অর্ধেক? বেশিও হতে পারে। আপনি বলুন, তবে পাবেন না। মেলে যাই। ওদিকে দিদিমা আমার অপেক্ষা করছে। আমি না গেলে তিনি আমার ঘুমোতে পারবেন না। এই সব সারা যাচ্ছে তেলে বিচ্ছুর দল। শালা। এই জন্যই এখানকার সব লোকেরা বড় বড় দালান কোঠা তোলা বন্ধ করে দিয়েছে। কাল ঘাম ছুটে গেল, বাক্সটার বাইরের হদিস পেলাম না। কি রে মদন, হেঁপে গেছিস নাকি? পঞ্চমামা, আমার মনে হয় এ বাক্সটা আপনার ভুল বাক্স। তোমার এই প্রতিবিধি সবাইকে বোকা বানানোর জন্য একটা জোর দিয়ে রসিকতা করে। না রে মদন, প্রদীপিসি যে ধরনের গাম্ভারিয়া সিরিয়াস টাইপের মহিলা ছিলেন, কাউকে হয়রান করবার মতো রসিকতা উনি করবেন না। আমার এখনো স্থির বিশ্বাস সে বাক্স রয়েছে এই বাড়িতে কোথাও না কোথাও। আর আছে, এ কদিনে তোর ফোন খুলে। আরে বেটা, সেজো দাদা মশাইকে কি যে সে লোক ভেবেছিস? এককালে কম টাকা দু হাতে নেড়েছেন, নইলে অমন একটা ভুয়ো খবরের পেছনে ছুটবেনি বা কেন? তাছাড়া অমন একটা চিমড়ে টাইপের গোয়েন্দাও বা কেন লাগাবেন? তবে তোকে আমি বলে রাখি, বাক্স আমরাই উদ্ধার করব, ওসব গোয়েন্দা টোয়েন্দা দ্বারা কিছু হবে না। আচ্ছা পঞ্চমামা, ওই ছাদের দিকে একবার ঢুকালে কেমন হয়? ও সে ভাবনা কি আর আমার মাথায় আসেনি, কিন্তু ছাদে যাবি কি করে? শুনলি তো, ওই বিলেত ফেরত ছোট কাকার বাবা মেম্বু আসার ভয়ে সিঁড়িগুলো সব ভেঙে দিয়েছে। ছাদে যাওয়ার উপায় নেই। তাছাড়া প্রদীপিছি অমন আখাম্বা গতরে নিয়ে ছাদে বাক্স লুট করবে নি কি করে? ছাদে কি কোনো গুপ্ত গুপ্তি আছে? আচ্ছা ঠিক আছে, আমি ওই একতলার বাগানটাকে একটু খুঁজি, দেখি কোথাও লুকোনো আছে কিনা। তুই তো আচ্ছা ঢেঁড়স মার্কা ছিলে, আমরা কি এখানে শুধু খেতে আর ঘুমোতে এসেছি? তুই ঘুমাবি? আচ্ছা ঠিক আছে, কিন্তু ওদিকে তো আবার খেলতে বেশি আছে ভালো। কিন্তু এই খেলতে বেশিটা আবার কি?
খেন্তি পিসি হচ্ছে প্রতি পিসির সেকেন্ড এডিশন। ওসব কথা পরে বলবো, কিন্তু 10-15 মিনিট পরে তোরা ছাড়া পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, তুই ঘুমো। তবে আমার ঘুমোলে চলবে না, সে বাক্স আমাকে উদ্ধার করতেই হবে। আমি যাই। আচ্ছা, বাগানে যাচ্ছ, সাবধানে যেও, সাবধান থেকে সাবধান। এই বাজে বকিস না তো। আচ্ছা তুই এখন শুবি কোথায়? দিদিমার ঘরে? ওদিকে তোর কেন্দ্রে এসে আছি। না না, দিদিমা এত জোরে নাক ডাকে যে মনে হয় ঘরে যেন ভূমিকম্প হচ্ছে। আমি এই সোফাটাতেই শুয়ে পড়ি। বেস্ট অফ লাক। যেমন পাগল বাড়ি তেমন পাগলের পাঁচু। ঘুমিয়েই নি। মরে গেছি, এই ধরাধাম ছেড়ে অনেক দিনেই চলে গেছি, কিন্তু তোর দুর্দশা দেখে আবার আসতে হলো। বাক্স পেয়েছিস? পিসি কি তোর বড় দিদিমা? হলো, কিন্তু বড় দিদা বাক্সটা কোথায় রেখেছিলে একটু বলো না গো। খোঁজ খোঁজ, ভালো করে খোঁজ, পেলে ওটা তুই নিস, ওটা তোরই প্রাপ্য। আর ওই পাঁচুটা একটা
গোটা 50-এর আসলি মোহর, আছে হীরের হার, পোখরাজের মানতাসা, আর মুক্তোর বোতামের সেট, আরো কত কি। আর ওই ছোট দাদামশাই 1 নম্বরের অর্থ পিশাচ, খালি হাম্বড়া ভাব, আবার সঙ্গে জুটিয়েছে চিমড়ে গোয়েন্দা। ও সব কটাকে নীরের বোকা বানাবি। কিন্তু বড় দিদা, তোমার তো একটি মাত্র ছেলে, ওই গজা মামা। তার কথাটা একবার ভাববে না? বাবা বিশ্বনাথের কি পায়, গোজার আমার কোনো কিছুর অভাব নেই। জুড়ি গাড়ি করেছে, বাড়ি কিনেছে, এখন জুটিয়ে গাজার ব্যবসা করছে। বাবা বিশ্বনাথ না দেখলে এরম পাপিষ্টদের কি গতি হতো। যাকে আমি চললুম। কিন্তু বড় দিদা, বাক্সটা কোথায় রেখেছিলেন? একটু ঠিক অন্তত দিয়ে যান। ঘুমালি তো? বেশি দূর না রে, তবে একটা রহস্যময় চিঠি পেয়েছি। আমরা যা আন্দাজ করেছিলাম ঠিক সেটাই হয়েছে। এই নে পর। কিছু বুঝলি? বুঝলাম, এই নিধিরাম সর্দার হচ্ছে সেই নিধিরাম। বড় দিদা তাহলে ঠিকই বলেছিল। বড় দিদা? সে আবার কে রে?
উদ্ধার করি মানে? তুই এই চিঠির কোনো মানে বুঝতে পারলি? এসব ছেদা চিঠি নিয়ে না তুমি মাথায় আমার মাথায় একটা অন্য প্ল্যান ঢুকছে। প্ল্যান? কি প্ল্যান? এই কে রে? কিসের কি ফন্দি? আমি খেমতি পিসি, আমার নামও খেমতি। আমি কাউকে দেই না শান্তি, মরণ দশা। কি খেপি, কি করতে পারো তুমি আমার? পৃথিবীতে এমন কোন স্ত্রী জন্মায়নি যাকে আমি ভয় পাই। আমার বুকের মধ্যে আছে একটা সিংহ। এই কে রে? কে বললো কথাটা? কেউ নেই তো এখানে। তার মানে তুই? না মানে চুপ। আমার নাম খেন্তি, আমি কাউকে দেই না শান্তি, মরণ দশা। কিছুই তো বুঝতে পারছি না। নেকা চৈতন্য সব বোঝো। ভাবছো আমি কিছুই বুঝি না? হাতে ওটা কি? এটা মানে সংস্কৃতে লেখা, ঠিক বুঝতে পারছি না। সংস্কৃত লেখা? তার মানে গুপ্তধনের হদিশ। ও খেন্তি, তুই আবার এখানে কেন এলি? কেন, তোমার কি তাতে খুব অসুবিধা হচ্ছে? মানে? ওসব মানে মানে আমি অনেক শুনেছি। পুজোর সময় একটা কাঁচকলাও ঠেকানি। আমার যাকে যে কাপড়টা দিলে সেই রকম গামছা ছেলেরাও ব্যবহার করে না। সস্তা বালিশ, বাপের বাড়ি থেকে কলাটা মুলোটা দূরে থাকুক, প্রচুর লতিরকম দেখি না। তাই বলে বৌদির ঘরের কোনায় এতটুকু জায়গা হবে না? জায়গা হলো কি না হলো তাতে তো তোমার বয়েই গেল। এই ঘর সকালে বা এই ঘরে তোমার কত জায়গা। এই কে কে ওখানে? বাচু! এই বাচু, বেরো বলছি, বেরিয়ে বলছি, নইলে ভালো হবে না। আমার একটা ইম্পর্টেন্ট কাগজ হারিয়েছে, খুঁজে দেবো বলছি, নইলে ভালো হবে না কিন্তু। আড়ালে আটকালে বসে কি করছিস? বেরিয়ে আয় এক্ষুনি। তুই নিশ্চয়ই আমার সুটকেস থেকে বাড়ির নকশাটা হাতিয়েছিস। বেরিয়ে আয় বলছি। তোকে আমি সার্চ করবই করব। না বেরুলে যে চুলোয় যাস তোকে আমি টেনে বার করব। তোদের সব চালাকি আমি ধরে ফেলেছি। হঠাৎ বলা নেই কোয়া নেই এ বাড়িতে এসে উঠেছিস কেন রে মুখ পড়া? ভাবছিস আমি কিছু বুঝি না? প্রদীপিসির বাক্সের জন্য তোদের দুই মামা ভাগ্নের ঝোপঝাকানিকে আর আমার জানতে বাকি আছে? ওরে জেনেরা, ওই বাক্সে আমার ছাড়া কারোর কোনো অধিকার নেই। ওটি হচ্ছে স্ত্রীধর, ওটার আমি হকদার। এসব কি বলছিস? কোথাকারকে আমরা হাতে
খণ্ড ছেলে 1000 ভাগে লাগবে। তা মা যখন সম্পত্তি পাবে তার ছেলেই তো সেটার ভাগিদার হবে। হচ্ছি উড়ে এসে জুড়ে বসা ধান্দা। জানিস আমি আইন পাস করেছি, আইনের মারপ্যাচে তোদের আমি ট্যাগকে পরে রাখবো। জানিস আমি 200 টাকা তো ডিটেকটিভ লাগিয়েছি, সেই ডিটেকটিভ এই বর্মি বাক্স খুঁজে বের করবে। হ্যাঁ, তুমি আর হাসিও না দাদা। বলে কত হাতি গেল দল, মশা বলে কত জল। বাক্স খুঁজে বার করবে তোমার ওই জিমড়ে গোয়েন্দা। কাউকে অপকার করতে নাই ম্যাডাম, আমার সব ছক কষা হয়ে গেছে। বাক্স এবার আমার হাতে এসে পড়লো বলি। তবে কর্তামশাই দেখবেন কথার যেন নড়চড় না হয়। আমার আজব বুদ্ধির বেলকি দেখতে পাবেন 2-4 দিনের মধ্যে। আর আপনি বাজারে বেশ বড় সাইজের বর্তমান কলা উঠেছে, আপনি আর আমরা ছেলে ভজাকে নিয়ে ব্রেকফাস্ট সারুন, আর আমরা ওদিকে। তবে রে সারা ছুঁচো, ওরে হতচ্ছাড়া, তুই এখানে মটকা মেরে দাঁড়িয়ে আছিস। শালা এটা কি? এই তবে যে তুই নকশা সরাসনি? ও সেজু দাদা, দেখেছো বেটার ছেলে সংস্কৃতে 19 পেয়েছে। কই দেখি দেখি। না, এই কাগজ দিয়ে বাক্স খুঁজে পাবেন, বুঝলেন সেজু বাবু? এদের কাছে আমার অসম্ভব। আরে দূর, আমার কলেজের পরীক্ষার রিপোর্ট নিয়ে আপনাদের কি বলুন তো? আরে এই যে কেন্দ্র অক্ষর গমাংস, এই আকার মুরগা মহিলার নাকি নকশা হারিয়েছে। এটা নকশা সেজো দাদুর দরকারি কাগজ হারিয়েছে, এটা আমার দরকারি কাগজ। যত সব, না জানে বাংলা, না জানে ইংরেজি, আর না জানে সংস্কৃত। কই দেখি দেখি। এটা আমার নকশা কোথায়? এত সংস্কৃতে ফেল করা মারছে। তাহলে নিশ্চয় এই ভাগ্নে বেটার কাছে আছে। এই মদনা, কাগজটা দে। তাই হবে, দরকারি কাগজ। মদনা, কাগজটা দে বলছি। কেন দিক করছেন মারি? ফিরে দিন কাগজটা, ফিরিয়ে দিন। কে? ও দিদিমা, এই যান। ও কাকিমা, দিদিমা না গেলে রেগে যাবে। চলো চলো, এই যাই দিদিমা। দেখলেন স্যার, দেখলেন ছোড়া দুটো কেমন ভরকি দিয়ে পালিয়ে গেল। আচ্ছা, আপনারা কারো ডাক শুনতে পেয়েছেন? কই না তো। স্যার আপনি? আচ্ছা, আমি একজন পাস করা উকিল।
আমার চোখে তো ধুলো দিয়ে পালানো বন্দুক যে সারা দুটো ফুটো করে ছাড়বো। আমার নাম খেন্তি, আমি কাউকে দেই না শান্তি। মরণ দশা সালা বাক্স আছে না ছেড়া ছাদাস সব কটাই কচু পাবে। মধ্যিখান থেকে দুটো অপকন হয়েছে, মাঝে মাঝে 200 পাওয়া যাচ্ছিল, সেটাও গেল না। ওদিকে আবার কি নিয়ে অপেক্ষা করছি? বাড়িতে মেয়ে দুটো একা, যা হবে কাল সকালেই দেখা যাবে। না, সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও বাচ্চার চিহ্ন পর্যন্ত নেই। সব জায়গায় ঘুরলাম, কোথাও পেলাম না। এই তখন থেকে তুই কি হু করে যাচ্ছিস? ভাবছি কি ভাবছিস? তোর কি মাথাটা গেছে? এই প্রকাণ্ড বনের মাঠের মতো ছাদ, এখানে বাক্স লুকানোর জায়গাও বা কোথায়? বলছিস ছাদে যাবি, কিন্তু ছাদে ওঠা তো কোনো উপায় নেই। শুনলি তো ওই বিলেত ফেরত ছোট কাকার দৌলতে ছাদের সিঁড়িগুলো সব ভেঙে দেওয়া হয়েছে, ছাদে ওঠা যাবে না রে। প্রতিবেশীকে তুই পাবি কোথায়? তিনি তো কবেই দেহত্যাগ করেছেন। তোকে কি ভুল হয়ে এসে বলে গেছে? ওই সম্পত্তির লোভে তোরও মাথাটা গেছে। কোথায়? ছাদে। না না না, একে আমার এই হাড়গিলের চেহারা, তার উপর ছাদ থেকে পড়লে হাড্ডি ছাড়া আর কিচ্ছু পাবি না। না 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 না, আমি এসবের মধ্যে নেই। জানে সবার মাথায় তো এখন একটাই। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, ঘুমাও গিয়ে। তুই একা ছাদে যাবি? চেষ্টা না দেখে কিভাবে যাই বলো তো। ঠিক আছে, গুড নাইট। এ ছেলেটারও মাথাটা একেবারে গেছে। হ্যাঁ রে পাঁচু, তুই তখন থেকে ইঞ্জিনের পেছনে পেছনে বগির মতো পাক খাচ্ছিস কি জন্যে? তুমি বুঝতে পারছো না পিসি, ছেলেটা আমার সাথে এ বাড়িতে এসেছিল, সকাল পেরিয়ে
দুপুর 12টা বাজতে চললো। সকাল থেকে আমি তন্ন তন্ন করে সব জায়গায় খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। কোথায় কোথায় খুঁজেছেন? দূর মশাই, আপনাকে বললে আপনি বুঝতে পারবেন, আপনি এ বাড়ি সব জায়গা চেনেন। পারবো একদিনে এ বাড়ির পুরো ভৌগোলিক অবস্থান আমার মুখস্থ নেই। আচ্ছা, আপনি আপনার ভাগ্নেকে শেষ কখন দেখেছিলেন? কাল রাতে। পরনে কি পোশাক পরা ছিল? দাদু, আপনার এই পোকাটাকে চুপ করতে বলুন। ভুলে যাচ্ছেন বাবু, আমি একজন গোয়েন্দা, তুমি একটা ছাতার গোয়েন্দা। স্যার, আপনি কি বললেন? আপনার জন্য আমি হাঁটুর মালাইটাকে ঢিলে করে ফেলেছি। আমার জন্য? ননসেন্স! নিজের ট্যাগ ভরবার জন্য আমাকে ধাপ্পা দিয়ে এ বাড়ির অন্ন ধ্বংস করে চলেছে। সালা ননসেন্স কোথাকার! কাজের নামে অষ্টরম্ভা। ওই অষ্টরম্ভাতেই আটকে যাবে, সপ্তরম্ভাতে কেসটা সলভ হয়ে গেছে, ওই আটাই আটকে থাকবে। আর সবের মূলেই তো আপনি। চুপ! ননসেন্স! ওনাকে বলেছিলুন খুব গোপনে কাজটা হাসিল করতে হবে। দুনিয়া শুদ্ধ লোক জেনে গেল তুমি একটা চিমড়ে গোয়েন্দা। গুড ফর নাথিং। তাহলে ওসবই বাড়ি থেকে যে একটা ছেলে বেপাত্তা হয়ে গেল, কোথায় তার খোঁজ খবর করবে তা না। গোয়েন্দা ফুয়েন্দা এসব হচ্ছে নাকি? হ্যাঁ দিদি, আমিও তো সেই কথাই বলছি। ছেলেটা গেল কোথায়? এ তো আর ভুসুন্ডির মাঠ নয় যে তাকে পেতনিতে টেনে গেছে। আমিও তো সেই কথাই বলছি, ছেলেটাকে পেতনিতে ধরে নিয়ে গেছে। একটা জলজন্ত ছেলেটাকে পেতনিতে ধরে নিয়ে যাবে? আমি সে কথা বলছি না স্যার। তাহলে তুমি কি কথা বলছো বা? আগে দিদিমা, আমি যে কথাটা বলতে চাইছি সেটা শুনতে আপনাদের কারো ভালো লাগবে না। তুমি যেটা বলতে চাইছো সেটি স্পষ্ট করে বলো। তাহলে শুনুন, আমার মনে হচ্ছে কাল রাত্রে পাঁচু বাবুর সঙ্গে ভাগ্নে বাবুর শেষ দেখা হয়েছিল। তো কি হয়েছে রাতে? মানে কাল রাত্রে সবাই শুয়ে পড়ার পর বাড়ি ঘরদোর সব নিস্তব্ধ, আর সেই মৌকায় ভাগ্নে বাবু সেই প্রতিবেশীর বিখ্যাত বাক্স নিয়ে হাওয়া হয়ে গেছে। আগে তুমি একটা আস্ত শালা! ননসেন্স কথাকার। হাজার হাজার বছর ধরে ও বাক্স কেউ খুঁজে পেল না। একটু বেশি রং চড়ে যাচ্ছে না স্যার? মানে হাজার বছর কোথা থেকে পেলেন? ওটা হাজার বলেছি, ওটা 100 হবে। না স্যার, আরো কম। এসব কি শয়তানি আরম্ভ হলো? প্রতিবেশী তো আর 25 বছর হয়ে গেল। ওটাও ভুল ক্যালকুলেশন। বাংলায় কথা বলতে শেখো। এখানে আমরা সবাই বাংলা জানি। না মানে তাতে ওটা 50 বছর হতে পারে। বেশ তো, সেটা 50 হোক বা 25,
আমার তাতে কিছুই যায় আসে না। আসল ব্যাপারটা হলো আমার নাতি মদন এখন কোথায়? বললুম তো, মাল হাতে পেয়ে মদন বাবু সাধনায় চলে গিয়েছেন। কেন স্যার? নিলাম তো 200 টাকা, রসিদও দিয়ে দিয়েছি। ভুলে যেও না আমি একজন পাশ করা উকিল। 200 টাকা নিয়েছো খোঁজার জন্য, অতএব খুঁজে পাওনি 100 টাকা তার মাসুল। তাহলে তাই হোক। আচ্ছা দাদা, তোমার এত টাকার খাই কেন বলো তো? চলছেন তো একটা ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় তার খোঁজ খবর করবে তা না, তুমি 300 টাকা নিয়ে হাফ ডাক করছো। করবো না? ওই বাক্সে ছিল কুবেরের ধন, ভোগরাদি সেটাকে নিয়ে পালায়, তাহলে সব গেল। আমিও তো সেই কথাই বলছি। তুমি আর একটা কথাও বলবে না। গেলে তো যাবে কোথায়? এ বাড়ি থেকে ভোরের ট্রেন ধরে ছটার নিজের বাড়ি। দেখুন গিয়ে সব নিজেদের মধ্যে ভাগ-বাটোয়ারা হয়ে গেছে। না না না, আমার ভাগ্নে মদন ও কাজ কখনো করতে পারে না। এই তো কোথায় ছিলি বলতো? সবাই মিলে কত খুঁজেছি। হ্যাঁ, সবাই কত খুঁজেছি। না মদন, তা নয়, ওটা তো বংশের সম্পত্তি, তাই ভাবনা হচ্ছিল। ওই বাক্সে এই বংশের কারোর কোনো অধিকার নেই। তার মানে ওই বাক্সের মালিক হচ্ছেন প্রতিবেশী, মানে আমার বাপের আপন পিসি। যদিও নিমাই করেছিলেন ডাকাতি করে জমিদার হয়েছেন, কিন্তু প্রতিবেশী ছিলেন ডাকাতির মা। তিনি নিমাই পেঁচে পড়ে প্রতিবেশীকে বর্মি করে বন্ধ করে দিয়েছে। অতএব অতি হচ্ছে স্ত্রীধন। বিয়ের পর প্রতিবেশী এই বংশে কেউ, তাহলে তোদের আমার ভাগ আছে। বৌদি তো আমার দুটো দিদি। দুদিন বাদে পরিবার টাকার লোক, সে তো আমার ভজার জন্য। যেখানে তোমার কোনো ভাগ নেই সেখানে মদন আসে থেকে। তাহলে সে সম্পত্তির মালিককে? মদন মানে প্রতিবেশীর বংশের একমাত্র সন্তে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, কোথায় বাক্স, কোথায় কি? এরই মধ্যে কালিমির লঙ্কা বাক্স শুরু হয়ে গেল।
এ বাক্সটা পাওয়া গেছে। আর কি ভাগ্নে, তুই সত্যি বাক্সটা পেয়েছিস? ভাই তো কি করে পেলি রে? সে অনেক কথাটাই আমরা শুনতে চাই। চলে গেল তখন ফাঁকা ঘরে আবার তিনি দেখা দিলেন। এই তিনিটাকে আবার গুল মারছো? কোথাকার? তারপরে বল মদন। তিনি আমার জন্য হাত খানিকে ডাকলেন, আমিও এমনি তার পিছু পিছু গেলাম। তারপর কোন দিকে? ওই যে ছাদে যাওয়ার যে সিঁড়ি ভেঙে দিয়েছিলেন বিলেত ফেরা ছোট বাবুর বাবা, ওই ভাঙা সিঁড়ি নেই। ওই ভাঙা সিঁড়ি বেয়ে কোনোদিন কেউ ছাদে যেতে পারেনি। তখন আমার ঘরে কেমন যেন একটা ভর হয়েছিল, আমিও তেনার পিছু পিছু গেলাম। ছাদে তখন ঘুটঘুটে অন্ধকার, কেউ কোথাও নেই। আমি আর কি করি, মাটিতে শুয়ে পড়লাম। আকাশ দেখতে দেখতে একসময় ঘুমিয়ে পড়লাম। তারপর একসময় সকাল হলো, রোদ এসে পুরো ছাদ ভরিয়ে দিল। দেখলাম ছাদে রাতে রাতে শুকনো পাতা ফুল, তারই মাঝে বাড়ির সামনে একটা গম্বুজ। হ্যাঁ, শুনেছি ছাদে একটা গম্বুজ আছে। আমার তখনই সন্দেহ হয়েছিল। চুপ! ননসেন্স! হ্যাঁ, তারপর মদন? গম্বুজের কাছে গেলাম। গম্বুজে অসংখ্য খন্ডক, আর তাতে যে কত পায়রা বাসা বেঁধেছে তা গুনে শেষ করা যাবে। আমার তো বেশ লাগছিল, একসঙ্গে অত পায়রা তো কখনো দেখিনি। তারপর দেখলাম দুটো খোপে কোনো পায়রা এসে বসছেও না, কোনো পায়রা সেখানে বাসাও বাঁধে না। আমার যেন কেমন একটা সন্দেহ হলো। আমারও। চুপ! ননসেন্স! উনি ছাদেই গেলেন না, এমনি সন্দেহ। সারা ননসেন্স! হ্যাঁ, বল মদন। তারপর জয় না বলে কোপে হাত ঢুকে দেখলাম একটা বাক্স। তিনবার করলাম, এই সেই বাক্স, ড্রাগনের ছাপ মারা ঝকঝকে বড়মাটিকের বাক্স। ভাগ্নে, তারপর বল। ক্লাইম্যাক্সে এসে থেমে যাস না। বাক্সটা খুলতে প্রথমেই দেখলাম কত কাগজ, তার মানে আমি উদ্ধার করতে পারিনি। কাগজটা সরাতেই বেরিয়ে পড়লো লাল, নীল, সবুজ পাথরের কয়েকটা নিরেট সোনার আংটি। আংটিগুলো সরাতে দেখলাম একটা কাগজে অজানা খোঁচা খোঁচা অক্ষরে কি সব লিখেছে। গজা মানে প্রদীপের ছেলে? হ্যাঁ, এই সেই কাগজ। দেখে গেল এটা তুমি না। আমি তার কোনো মানেই উদ্ধার করতে পারিনি। ভাবলাম উকিল মানুষ তো, যদি কিছু বুঝতে পারেন। আর এই বাক্সটা, এটা
তুমি না, প্রতিবেশী তোমাকেই সব ভাগ বাটোয়ারা করে দিতে বলেছে। তারপর যা শালা, আরে এ তো প্রতিবেশীর ছোট বোনে মনে বেশির বিয়ের মতো লেখা বুদ্ধি। এটাই তো হারিয়ে গিয়েছিল, ওই জন্য বেটা পুরুষ ভুল ভাল মন্ত্র পড়ে মনি পিসির বৈবাহিক জীবনটা তছনছ করে দিয়েছিল। খুব দুঃখে অনেক দিন কেটেছে রে। তা না হয় হলো, কিন্তু গজা কি লিখেছে সেটাই পড়ো। হ্যাঁ পড়ছি। যা শালা, মুখটি ডায়েরির মতো করে লেখা, না আছে সাল তারিখ, না আছে বানানের উচ্চ জ্ঞান। আরে বাবা, যা লিখেছে সেটাই পড়ো না। হ্যাঁ পড়ছি। আজ সোমবার। সর্বনাশ হইয়াছে। মাতা ঠাকুরানীর গরুর গাড়ি উঠোনে প্রবেশ করিতেই আগে নামিয়া আমার হাতে বর্মি বাক্স গুঁজিয়া দিয়া মাতা ঠাকুরানী সমস্তই ভুলিয়া দিয়াছেন। অভ্যাস মতো বাড়ি শুদ্ধ সবাইকে তাড়ন পীড়ন করিতেছেন। একটা কথা বাদ, তারপর আজ মঙ্গলবার, আর পারা যায় না। বাক্স আমি কিছুতেই কাহাকেও দিব না স্থির করিয়াছি। ইহারা যেভাবে খোঁজাখুঁজি আরম্ভ করিয়াছে, বাক্সটি চাদর মুড়ি দিয়া উহাদের সাথে সাথে খোঁজা ছাড়া আর আমার কোনো উপায় নেই। বগলে কড়া পড়িয়া গিয়াছে। আবার একটা কথা বাদ, তারপর হ্যাঁ পড়ছি। আজ সোমবার। সর্বনাশ হইয়াছে। মাতা ঠাকুরানীর গরুর গাড়ি উঠানে প্রবেশ করিতেই অভ্যাসে নামিয়া আমার হাতে বর্মি বাক্স গুঁজিয়া দিয়া মাতা ঠাকুরানী সমস্তই ভুলিয়া দিয়েছেন। অভ্যাস মতো বাড়ি শুদ্ধ সবাইকে তাড়ন পীড়ন করিতেছেন। একটা কথা বাদ, তারপর আবার একটা কথা বাদ। আজ শুক্রবার। সৌভাগ্যবশত তাড়িওয়ালা বন্ধুর বাড়িতে বাক্স লুকাইবার একটি জায়গা পাইয়াছি। ইহাদিগের খোঁজাখুঁজি বন্ধ হইলে বাক্স বাড়ি লইয়া আসিব। ইহার মধ্যে 2 দিন কাটিয়া গিয়াছে। আজ সোমবার। তাড়িওয়ালার সহিত পরামর্শ করিয়া গাঁজার ব্যবসা শুরু করিয়াছি। অবশ্য সেই বাক্সর ট্যাগ ভাঙিয়া। কি বলিব, গাঁজার ব্যবসায় এত লাভ পূর্বে জানিতাম না। বিষম লোভ হইতেছে। অবশ্য এদিক ওদিক খুবই ঘুরতে হয়। মধ্যখানে কয়েকটি দিন কাটিয়া গিয়াছে। আজ শনিবার। জিনিসপত্র বহু কিনিয়াছি, বহু দানও করিয়াছি। আশ্চর্য, ইহারা আমার দান গ্রহণ করে অথচ সন্দেহের চক্ষে দেখে। তাই স্থির করিয়াছি এবার শহরে বাড়ি কিনিয়া থাকিব। ইহার পর আসিল রবিবার। ঘটনাক্রমে গম্বুজের মধ্যে একটি নির্জন স্থান আবিষ্কার করিয়াছি। এইখানেই আমার এই লিপিখানি এবং গুটি কয়েক অলঙ্কার রাখিয়া দিলাম। ইহাদের বিবাহ হইলে উপহার দেওয়া যাইবে। যা শালা, সব মণি মুক্তা উপহার সব গজার গম্বায়। মনে হয় ঠাকুরদা ওর জন্য সিঁড়ির কাটিয়ে রেখেছিলেন। গজা তো কাউকে উপহার দেওয়া হয়নি। শুনেছি ও কলকাতায় থাকতো।
প্রদীপ পিসির মরার সময় ঠিক করে হাসার মানেটা এতক্ষণে বসেছি। নিজের ছেলেই সব সম্পত্তি পাবে বলে ওর ওই মরণ হাসি। তা সে যাই বলিস, প্রদীপ পিসি কিন্তু ঠিকই করেছেন। ওই বাক্স গজা ছাড়া আর কারো পাবার অধিকার নেই। ভালোই হয়েছে। তা এখন বাক্সে আর কি আছে? হ্যাঁ, আমি ভাগ করে দিচ্ছি। এই খেলতি, এদিকে আয়। তুই আমার কাছে 300 টাকা ধার করেছিলি না? ফেরত দিসনি কিন্তু। তবু তুই এই হারটাই রাখ, নে বলছি। সেজ ঠাকুরপো, তোমার কথা যতই কম বলা যায় ততই ভালো। ভেবেছিলে সবার কাছ থেকে সবটা লুকিয়ে নিজে হজম করতে। না, তোমাকে একেবারে বঞ্চিত করব না। তুমি হিরের আংটিটা না, আর এটা মেজ ঠাকুরপোর ছেলের জন্য। পাঁচু, এটা তো, ওটা পাবে পুচকি, আর এটা পুচকি। মদন বাবা, এদিকে আয়। এই দুলজোড়াটা তোর মাকে দিস। প্রদীপ পিসি তাই চেয়েছিলেন। আর এই বালা জোড়াটা, এটা আমার, মানে আমার মেয়ে। আর রইল এই পান্নার আংটিটা। মদন বাবা, এটা তুই নে, কারণ তুই এটা যদি না পেতিস তাহলে এই সব কিছু এদের কারোরই কোনো পাওয়া হতো না। এবার চল তো, তোর জন্য আমি মালপুয়ে আর পুলি পিঠে বানিয়েছি। সেই কাল থেকে তো তুই কিছুই খাসনি। চল আমার সাথে চল। এই পাঁচু, তুমিও আমার সাথে এসো। কি ভাগে চিড়ি, পাঁচুকে দিল 7 মহল আর আমার ভাগে 1 ছাড়া। আর কোন সারা এ বাড়িতে থাকে? আমার নামও খেন্তি, আমি কাউকে নেই না শান্তি। মরণ দশটা। স্যার, বলো কি বলবে? আমার ভাগে তো কিছুই জুড়ল না। আমায় যদি কি বলবো 200 টাকা দেন। সালা ননসেন্স, প্রতিমান। এবার সবার জীবনে শান্তি নামুক, শান্তির বাড়ি সবার ওপর বর্ষিত হোক। আমার গজার জীবনেও শান্তি নামুক। যা মদন, গজাকে গিয়ে ডেকে নিয়ে আয়। বিষয় বিষ সম্পত্তি
সম্পত্তি নিয়ে হানাহানি মারামারি এবার বন্ধ হোক। যাকে একসাথে সবাই সেই গানটা ধরতো। নমস্কার, এখানেই শেষ হলো আজকের নাটক অধিবেশন।